MnO2 কি কাজ করে তোমাদেরকে আগে আমি শেখালাম। MnO2 কেবলমাত্র অ্যালাইলিক অ্যালকোহলে জারণ করে, মানে অ্যালাইলিক অ্যালকোহল বা বেঞ্জাইলিক, এখানে বেঞ্জাইলিক তো নেই, তো অ্যালাইলিক অ্যালকোহলে জারণ করে। তাহলে এই জায়গায় অ্যালাইলিক অ্যালকোহল কোনটা এটা তোমাকে জাজমেন্ট করতে হবে। তো দেখো এই যে অ্যালকোহলটা এইটাই আমাদের অ্যালাইলিক অ্যালকোহল না, কেন? এই দেখো CH2 ডবল বন্ড CH, তারপরে CH2, তাহলে এই যে কার্বনটা দেখতে পাচ্ছ এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লুজার কেমিস্ট। তোমরা প্রত্যেকেই জানো আমরা অ্যালকোহল ফেনল ইথার এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের প্রথম পর্বে আমরা অ্যালকোহলের প্রিপারেশন এবং বেশ কিছু আইডেন্টিফিকেশন বিক্রিয়া দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা আরও অ্যালকোহলের কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি আইডেন্টিফিকেশন বিক্রিয়া দেখব এবং তাছাড়াও অ্যালকোহলের জারণ বা অক্সিডেশন অফ অ্যালকোহল, যেটা অ্যালকোহলের সবথেকে গুরুত্বপূর্ণ পোর্শন, সেইটা নিয়ে ডিসকাশন করব এবং তার সাথে আমি কিছু কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করিয়ে দেবো পরীক্ষাতে তোমরা কীভাবে এই জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে। তো অবশ্যই গুরুত্ব সহকারে আজকের ক্লাসটিও তোমরা কমপ্লিট করো, আর আগের ক্লাসটি যদি না করে থাকো তাহলে সেটাও তো আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই আগের ক্লাস থেকে দেখে নেবে। এবারে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করব বললাম সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। দেখো আমাদের প্রথমেই আলোচনার বিষয় হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল, মানে অ্যালকোহলের জারণ আমরা পড়ব। অ্যালকোহলের জারণ বা অক্সিডেশন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো অক্সিডেশন বা জারণ মানে কি তোমরা জানো, ছোটোবেলা থেকে পড়েছো যে সকল কম্পাউন্ডের মধ্যে অক্সিজেন অ্যাডিশন হয় বা হাইড্রোজেন বেরিয়ে যায় বা হাইড্রোজেন এখান থেকে রিডাকশন হয়, সেই সমস্ত জায়গাগুলোকে বলা হয় অক্সিডেশন বিক্রিয়া। বা তোমরা অনেক সময় ইলেকট্রন মেথডেও পড়েছো যে সকল সিস্টেম থেকে বা আয়ন থেকে বা মলিকিউল থেকে ইলেকট্রন বেরিয়ে যায় সেখানে জারণ হয়। তো আমরা সিম্পল এখানে দেখব যে অক্সিজেন অ্যাডিশনের থ্রু দিয়ে জারণ কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তো অ্যালকোহলের জারণ করার জন্য আমাদের অনেকগুলো রিয়েজেন্ট দরকার, ঠিক আছে? তো আমরা প্রথমেই আগে সেই রিয়েজেন্টগুলো সম্পর্কে একটু আইডিয়া করি, তারপরে আমরা আসছি যে অ্যালকোহলের জারণ কিভাবে করা যাবে। তো প্রথমেই আগে আমরা একটু রিয়েজেন্ট নিয়ে এখানে আলোচনা করে নিই। দেখো রিয়েজেন্ট কি কি রয়েছে। তো এই অ্যালকোহলের অক্সিডেশন করানোর জন্য দুরকম টাইপের রিয়েজেন্ট আছে, ঠিক আছে? তো এক ধরনের যে রিয়েজেন্ট টাইপ রয়েছে সেই এক ধরনের রিয়েজেন্ট টাইপকে বলা হয় উইক অক্সিডাইজিং এজেন্ট, বা অনেকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টও বলে, ঠিক আছে? মানে যেটা হচ্ছে দুর্বল অক্সিডাইজিং এজেন্ট, এরকম টাইপের কিছু রিয়েজেন্ট আছে। আর একটা টাইপের রিয়েজেন্ট কি আছে না স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এরকম টাইপেরও কিছু রিয়েজেন্ট বর্তমান আছে। তো উইক অক্সিডাইজিং এজেন্ট কারা কারা এবং স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কারা কারা আমাদেরকে প্রথমেই এইটা নিয়ে ডিসকাশন করতে হবে। দেখো উইক অক্সিডাইজিং এজেন্টের মধ্যে রয়েছে প্রথমেই এক নম্বরে যার নাম আসে সেটা হচ্ছে PCC। পুরো নাম কি না, এর পুরো নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে? তো এর মধ্যে কে কে থাকে না, একটা হচ্ছে তোমার পিরিডিন থাকে, যদিও এটা জানাটা ম্যান্ডেটরি নয়, এটা হচ্ছে পিরিডিন প্লাস তার সাথে থাকে ক্রোমিয়াম অক্সাইড এবং তার সাথে থাকে HCl। এই তিনটের কম্বিনেশনে যে রিয়েজেন্টটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার PCC বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এরপরে দু নম্বরে যে রিয়েজেন্টটা আমরা পড়বো এটা হচ্ছে PDC। এটার নাম কি? এটার নাম হচ্ছে পিরিডিনিয়াম ডাইক্রোমেট, মানে এখানে ডাইক্রোমেট আয়ন থাকে Cr2O7 এই ধরনের আয়ন এখানে থাকে, এটা হচ্ছে পিরিডিনিয়াম ডাইক্রোমেট। তিন নম্বরে যেটা আমরা পড়বো এই রিয়েজেন্টের নাম হচ্ছে কলিন্স রিয়েজেন্ট। এইটার নাম কি বললাম? কলিন্স রিয়েজেন্ট, ঠিক আছে? তাহলে এই কলিন্স রিয়েজেন্টের মধ্যে কে কে বর্তমান থাকবে না, এখানে পিরিডিন থাকবে এবং ক্রোমিয়াম অক্সাইড থাকবে। তাহলে এই জায়গায় এটা দেখলে এটা হচ্ছে আমাদের পিরিডিন এবং তার সাথে ক্রোমিয়াম অক্সাইড। যদিও বারবার বলছি এটা খুব বেশি মানে ম্যান্ডেটরি নয় জানাটা, কারণ পরীক্ষাতে এই রিয়েজেন্টগুলোর নামগুলো লিখেই কোশ্চেন পড়ে। এরপরে 4 নম্বরে যেটা আমরা আসবো, এই 4 নম্বরে আমরা পড়বো আরও একটা নেম রিয়েজেন্ট নিয়ে, সেটা হচ্ছে জোনস রিয়েজেন্ট, ঠিক আছে? জোনস রিয়েজেন্ট কিসের কম্বিনেশনে তৈরি না, এইটি একটু ভালো করে কম্বিনেশনটা মনে রাখবে, ক্রোমিয়াম অক্সাইড এবং তার সাথে অ্যাসিটোন, ঠিক আছে? এই যে টাইপ অফ রিয়েজেন্ট দেখলে এইটিকে কি বলা হয় না জোনস রিয়েজেন্ট। তাহলে কি কি বললাম আরেকবার দেখে নাও না, PCC পড়লাম আমরা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, তারপরে আমরা পড়লাম কি PDC পিরিডিনিয়াম ডাইক্রোমেট, তারপরে পড়লাম আমরা কলিন্স রিয়েজেন্ট যেখানে ক্রোমিয়াম অক্সাইডের সাথে থাকবে পিরিডিন, আর তারপরে পড়লাম আমরা জোনস রিয়েজেন্ট যেখানে ক্রোমিয়াম অক্সাইডের সাথে থাকবে অ্যাসিটোন। ক্লিয়ার? এরপরে আমরা যে রিয়েজেন্টগুলো নিয়ে আলোচনা করব, দেখো এইটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট। তার মধ্যে প্রথমেই কে আছে না বলছে অ্যাসিডিফাইড KMnO4।
প্রত্যেকেই চেনো একে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পার্পেল কালারের একটা কম্পাউন্ড হয়, তাই না? তো মনে রাখবে এই অক্সিডাইজিং যারা স্ট্রং এফেক্ট দেখায় তারা কিন্তু সবসময় কোনো না কোনো অ্যাসিড সলিউশন বা অ্যাসিড সলভেন্টের মধ্যে থাকবে। এই শব্দটা পরীক্ষাতে লেখা থাকবে, অ্যাসিডিফাইড কথাটা পরীক্ষাতে লেখা থাকবে। 2 নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাসিডিফাইড K2Cr2O7, এটাকেও তোমরা চেনো, পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, 3 নম্বরে যেটা আমরা পড়বো, 3 নম্বরে ধরো নিয়ে নাও কনসেন্ট্রেটেড HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, এটাও হতে পারে। 4 নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জোনস রিএজেন্ট। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন উঠবে এবার মনে যে স্যার জোনস রিএজেন্ট তো এখানে পড়ালেন এবং এখানে বললেন এটা উইক অক্সিডাইজিং এজেন্ট, তাহলে জোনস আবার এখানে লেখা হলো কেন? দেখো ভালো করে, এই জায়গায় জোনসের যে কানেক্টিভিটি থাকবে সেটা ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে থাকবে সালফিউরিক অ্যাসিডের, আর এখানে যে কম্বিনেশনটা নিয়েছিলে সেখানে ক্রোমিয়াম অক্সাইডের সাথে ছিল অ্যাসিটোন। তার মানে যখনই একটা অ্যাসিড গ্রুপ ঢুকে যাবে তখনই এটা জোনস রিএজেন্ট হিসাবে বলা হলেও এটা কিন্তু আর তখন উইক বা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট থাকবে না, ইট বিকামস এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তাই জোনসের এই দুটো মেকানিজম বা এই দুটো কম্বিনেশন ভালো করে খেয়াল রাখবে যে কি করে জোনস তৈরি হয়। জোনস যদি অ্যাসিডের সাথে কম্বাইন করে তাহলে সেটা স্ট্রং হবে, আর জোনস যদি এখানে তোমার অ্যাসিটোনের সাথে কম্বাইন করে তাহলে সেটা মাইল্ড বা উইক হবে। তাহলে আরেকবার স্ট্রংগুলো দেখে নাও, কি বললাম না, অ্যাসিডিফাইড KMnO4 এই শব্দটা লেখা থাকবে, তারপরে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট এটা, তারপরে কনসেন্ট্রেটেড HNO3 থাকতে পারে, এবং অ্যাট লাস্ট জোনস রিএজেন্ট থাকতে পারে অবশ্যই ক্রোমিয়াম অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড, আর এখানে ক্রোমিয়াম অক্সাইডের সাথে অ্যাসিটোন। অ্যাসিটোন থাকা মানে সেটা হবে উইক, এবং যেটা অ্যাসিড সেটা থাকলে হবে স্ট্রং। ঠিক আছে, তো এই রকম টাইপের রিএজেন্ট আমাদের রয়েছে, স্ট্রং এবং উইক, বা তোমরা এটাকে মাইল্ডও বলতে পারো। এছাড়াও আরও কতগুলো স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট আছে সেগুলো আমরা জানবো। স্পেশাল অক্সিডাইজিং রিএজেন্ট, ঠিক আছে। তো এই স্পেশাল অক্সিডাইজিং রিএজেন্টের মধ্যে দুজন আছে, এদের প্রপার্টি আমরা আলাদাভাবে স্টাডি করব। তো কে দুজন না, 1 নম্বরে আসছে কপার, শুধু কপার মেটাল এবং তার সঙ্গে 300 ডিগ্রি সেলসিয়াস এই কন্ডিশনটা, এবং 2 নম্বরে যে রিএজেন্টটা আসে সেটা হচ্ছে MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এই দুটো স্পেশাল টাইপ অফ অক্সিডাইজিং এজেন্ট হয়, এবং এই দুটো স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট নিয়ে আমরা আলাদাভাবে ডিসকাশান করব। এদেরকে একটা পার্টে ডিসকাশান করব, এদের দুজনকে নিয়ে আর একটা পার্টে ডিসকাশান করব। তো এবারে আমরা চলে আসি এদের ডিসকাশানগুলোতে, যে এই ধরনের স্ট্রং বা উইক অক্সিডাইজিং এজেন্ট থাকলে অ্যালকোহলের বিক্রিয়া কিভাবে হয়। দেখো প্রথমেই আমরা চলে আসছি যে রিয়াকশান এখানে তোমরা করবে কি করে, তার ফ্রেমগুলো একটু শুনে নাও। এখানে দেখো, যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, মন দিয়ে শুনবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটা না শুনলে রিয়াকশান করতে পারবে না। যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে এবং তুমি সেখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দাও, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বা রিএজেন্ট দাও, তাহলে কি হবে। আরেকবার তুমি যদি এই জায়গায় উইক অক্সিডাইজিং এজেন্ট দাও তাহলে কি হবে। এই দুটো নিয়ে আমাদের আলোচনা, একটা স্ট্রং দিলে কি হবে আর একটা উইক দিলে কি হবে। স্ট্রংয়ের মধ্যে এরা পড়ে, উইকের মধ্যে এরা পড়ে। দেখো, যখনই তুমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেবে, মনে রাখবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যাসিড ফর্মেশন হবে। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কি ফর্মেশন হবে না অ্যাসিড, এবং উইক দিলে ফর্মেশন হবে অ্যালডিহাইড। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, অ্যাকচুয়ালি এই যে অ্যালডিহাইড যেটা তোমরা দেখছো উইক দিলে হচ্ছে, তো এই স্ট্রং দিলেও প্রথমে অ্যালডিহাইড হয়, এবং তারপরে এর অক্সিডাইজিং পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে এ কি করে, অ্যালডিহাইড স্টেজে তার রিয়াকশানকে স্টপ করতে পারে না, ও ফার্দার অ্যালডিহাইডকে অক্সিডেশন করে আবার অ্যাসিডে ট্রান্সফার করে। কিন্তু যখন তুমি উইক নিচ্ছ, তাহলে উইক মানে কি, তার এমনিতে অক্সিডাইজিং পাওয়ার কম আছে, সেই কারণে সে কিন্তু রিয়াকশানকে অ্যালডিহাইড স্টেজে স্টপ করিয়ে দেবে। কিন্তু যখনই তুমি স্ট্রং নেবে তখন কিন্তু এখান থেকে অ্যাসিড ফর্মেশন হবে। এটা কাদের জন্য হলো না 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য। ক্লিয়ার। এবারে নেক্সট আমরা আসছি, দেখো 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে তাহলে কীরকম টাইপের সিস্টেম হয় এখানে। তো 2 ডিগ্রি অ্যালকোহলের সাথেও একই রকম বিক্রিয়া তুমি করাও। একটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, একে দিয়ে একবার রিয়াকশান করাও। আরেকবার একই রকম উইক অক্সিডাইজিং এজেন্ট, একে দিয়ে একবার বিক্রিয়া করাও।
ঠিক আছে। তো দেখো মনে রাখবে 2 ডিগ্রি অ্যালকোহলে তুমি আইদার উইক অক্সিডাইজিং এজেন্ট দাও বা তুমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দাও, প্রোডাক্ট হবে সেম। কি প্রোডাক্ট হবে না, কিটোন তৈরি হবে এখানে। ক্লিয়ার? কি তৈরি হবে? দু জায়গাতেই কিটোন, এখানে আর কোনো কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট হবে না। তুমি 2 ডিগ্রি অ্যালকোহল নিলে তুমি উইক চার্জ করো কি তুমি স্ট্রং চার্জ করো, প্রোডাক্ট বিকামস কিটোনই থাকবে। ঠিক আছে, তাহলে কি শিখলাম? 1 ডিগ্রি অ্যালকোহল থাকলে উইক অক্সিডাইজিং থাকলে অ্যালডিহাইড হবে, স্ট্রং থাকলে অ্যাসিড হবে। 2 ডিগ্রি থাকলে উইক থাকলেও কিটোন হবে এবং স্ট্রং থাকলেও কিটোন হবে। এবারে এসো 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের গল্পটা কি আছে? 3 ডিগ্রি অ্যালকোহলের গল্পটা কি আছে মনে রাখবে, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে এই স্ট্রং বা উইক কেউই বিক্রিয়া করে না। ঠিক আছে, তাহলে তুমি এই জায়গায় কি নেবে? নিয়ে নাও একবার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এখানে স্ট্রং নিয়ে নাও, আর একবার এখানে উইক নিয়ে নাও। ঠিক আছে, যাই নাও না কেন এই স্ট্রং বা উইক অক্সিডাইজিং এজেন্ট থেকে 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো বিক্রিয়া হবে না, বা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে এদের কোনো বিক্রিয়া বা জারণ বিক্রিয়া সম্ভব নয়। তার মানে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি এই দুটো অ্যালকোহলেরই কিন্তু এই স্ট্রং এবং উইক দিয়ে বিক্রিয়া সম্ভব বা জারণ সম্ভব, 3 ডিগ্রি অ্যালকোহলের কোনো জারণ সম্ভব নয়। তাহলে প্রশ্ন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল কি কখনো জারিত হবে না? 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হবে কিছু স্পেশাল কন্ডিশন এবং স্পেশাল রিএজেন্ট দিয়ে, যেগুলোকে আমি লিখে রেখেছিলাম দেখবে। এই স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব। এই কপার 300 ডিগ্রি দেখবে এ কিন্তু এই 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে অ্যালকিন কম্পাউন্ডে ফরমেশন করতে পারে। ঠিক আছে, তো আগে তোমরা এই জায়গাটা এই ফ্রেমটাকে খাতায় নোট করে নাও, কারণ এইটা জানলে তোমরা কিন্তু কোশ্চেন খুব স্মুথলি করতে পারবে, না হলে কিন্তু কোশ্চেন আটকাবে। এই ফ্রেমটা ভালো করে দেখে রাখবে, তাহলে দেখবে কোশ্চেন অনেক ইজি হবে। তাই আগে এই জায়গাটা নোট ডাউন করো, তারপরে এখান থেকে কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে বা কীভাবে তোমরা সলভ করবে আমি সেই টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি, আগে এটা নোট ডাউন করে নাও। এরপরে দেখো এই যে পার্টটা আমরা পড়লাম না, এই পার্টের কতগুলো অ্যাপ্লিকেশন বা কোশ্চেন আমরা একটু সলভ করে নিই, যে কিভাবে পরীক্ষাতে কোশ্চেন তোমরা সলভ করবে এই জায়গা থেকে। দেখো ধরো আমি এরকম টাইপের একটা কোশ্চেন নিলাম, এখানে এইটা নেওয়া আছে। ঠিক আছে, এইরকম টাইপের একটা অ্যালকোহল নেওয়া আছে, তোমাকে বলে দিয়েছে এখানে পিসিসি চার্জ করতে, মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। আবার ধরো এইরকম টাইপের একটা কোশ্চেন নিয়েছে, এইখানে ওইচ লাগানো আছে, এখানে চার্জ করতে বলেছে পিডিসি। ঠিক আছে, পিরিডিনিয়াম ডাইক্রোমেট চার্জ করতে বলেছে। আবার ধরো এইরকম টাইপের একটা রিয়েজেন্ট নেওয়া আছে, এখানে তোমাকে একবার চার্জ করতে বলেছে, ধরো এটা তুমি নিয়ে নাও একবার পিসিসি নিয়ে নাও একটা। ঠিক আছে, আর একটা তুমি নিয়ে নাও এখানে অ্যাসিডিফাইড KMnO4, অ্যাসিডিফাইড KMnO4। ঠিক আছে, এরকম টাইপের আর একটা নিয়ে নাও, এটা। এই জায়গায় তুমি চার্জ করো একবার CrO3 প্লাস অ্যাসিটোন, আর একবার CrO3 প্লাস H2SO4। ঠিক আছে, এই 4টা কোশ্চেন করে নিলে তোমাদের এই রিয়েজেন্টগুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি। দেখো প্রথমেই আগে আমি শিখিয়ে দিই অ্যালকোহল চিনবে কি করে। না দেখো এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপটা যে কার্বনটার সাথে কানেক্টেড, এই কার্বনটার সাথে কানেক্টেড, তো ওই কার্বনটা যতগুলো কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড সেটাই হচ্ছে তার ডিগ্রি। মানে এই যে কার্বনটা, এই কার্বন তো এই একটা কার্বনের সাথেই কানেক্টেড আছে, তার মানে এটা কত ডিগ্রি অ্যালকোহল না 1 ডিগ্রি অ্যালকোহল। আমি প্রথম ক্লাসে এগুলো শিখিয়েছি, অ্যালকোহলের যে ফার্স্ট ক্লাস, সেটা যদি না দেখে থাকো একবার ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তাহলে দেখবে এই জায়গাগুলো অসুবিধা হবে না। তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে এই যে অ্যালকোহল গ্রুপটা আছে ওটা যে কার্বনে কানেক্টেড, ওই কার্বনটা ডাইরেক্টলি যটা কার্বনের সাথে কানেক্টেড সেটাই হচ্ছে অ্যালকোহলের ডিগ্রি। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে। এবং এরপরে তোমাকে জাজমেন্ট করতে হবে এই যে রিয়েজেন্টটা আছে, এই রিয়েজেন্টটা কীরকম, উইক অক্সিডাইজিং না স্ট্রং। অবশ্যই তোমরা পড়লে পিসিসি যেটা ছিল, পিসিসি হচ্ছে উইক অক্সিডাইজিং এজেন্ট। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থাকলে তুমি যদি উইক অক্সিডাইজিং এজেন্ট দাও তাহলে কি কম্পাউন্ড হয়, অ্যালডিহাইড। তাহলে দেখে নাও প্রোডাক্ট কি হবে এখানে, এই। ঠিক আছে, এই পুরো গ্রুপটা চলে যাবে, দিয়ে একটা কি গ্রুপ লাগবে, অ্যালডিহাইড গ্রুপ লাগবে, কারণ 1 ডিগ্রি অ্যালকোহল উইক অক্সিডাইজিং কি ফরমেশন করে, অ্যালডিহাইড। তাহলে এই ফ্রেমটা জানাটা খুব জরুরি, তবেই তুমি স্মুথলি অ্যান্সার করতে পারবে এখানে। আচ্ছা, এরপরে এই অ্যালকোহলটাতে এসো। দেখো এইখানে অ্যালকোহল গ্রুপটা যে কার্বনে কানেক্টেড, এই কার্বনে কানেক্টেড, সে ডিরেক্টলি কটা কার্বন, দেখো তো এইদিকে একটা কার্বন মিথাইল গ্রুপের আর এইদিকে একটা দেখো সাইক্লোহেক্সেনের কার্বন, তাহলে টোটাল দুটো কার্বনের সাথে কানেক্টেড। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল না এটা 2 ডিগ্রি অ্যালকোহল।
ঠিক আছে। এবার 2 ডিগ্রি অ্যালকোহলে পিডিসি দিতে বলেছে। দেখো 2 ডিগ্রি অ্যালকোহলে রিয়েজেন্ট কি আছে তোমার কিন্তু ওটা ম্যাটার করে না। কেন? কারণ 2 ডিগ্রি অ্যালকোহল তুমি স্ট্রং দাও আর উইক দাও, প্রোডাক্ট তো কিটোনই হবে। তবুও আমরা একবার জাজমেন্ট করে নিই যে এটা কোন অক্সিডাইজিং এজেন্ট, না এটাও হচ্ছে আমাদের উইক অক্সিডাইজিং এজেন্ট। তাহলে প্রোডাক্ট তো আমি জানি এখানে কিটোন হবে, উইক থাক আর স্ট্রং থাক প্রোডাক্ট একই। তাহলে এখানে কিটোন ফরমেশন করো, এইটাকে আমরা কিটোন গ্রুপ বলি, তাই না? দেখো এই অ্যালকোহল থেকে কি ফরমেশন হলো, না কিটোন। এরপর নেক্সট আসছে দেখো এইটা অ্যালকোহলটা, এই অ্যালকোহলটার দেখো তুমি কি আছে, এই অ্যালকোহলটাও একই রকম, যে কার্বনে কানেক্টেড সে এই দিকে একটা কার্বন এবং এই দিকে একটা কার্বন, দুটো কার্বনের সাথে কানেক্টেড আছে না? তাহলে এই অ্যালকোহলটাও কত ডিগ্রি অ্যালকোহল, না এটাও হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এবারে একে দুজনের সাথে বিক্রিয়া করানো আছে, একটা পিসিসি একটা অ্যাসিডিফাইড KMNO4। দেখো তাহলে পিসিসি একটা কি রিয়েজেন্ট, না উইক অক্সিডাইজিং রিয়েজেন্ট, আর অ্যাসিডিফাইড KMNO4 হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট, তাই না? তো উইক হোক আর স্ট্রং হোক 2 ডিগ্রির অ্যালকোহলের তো সম্পর্ক নেই, 2 ডিগ্রি তো সবসময় কিটোনই দেয়, তাহলে দুটো জায়গাতেই প্রোডাক্ট কি হবে, সেম হবে। এইটা পুরো ওইচ গ্রুপটা দেখো সরে যাবে, দিয়ে ডবল বন্ড কিটোন, তাহলে এখানেও তাই লাগবে, ডবল বন্ড কিটোন। ঠিক আছে, দুটো জায়গায় কিটোন হবে। এবারে লাস্ট এক্সাম্পল একই রকম, দেখো এই যে ওইচ গ্রুপটা রয়েছে এটা যে কার্বনে কানেক্টেড, ও দেখো এদিকে একটা মিথাইলের কার্বন এদিকে একটা সাইক্লোহেক্সেন, তার মানে এইটাও কত ডিগ্রি অ্যালকোহল আছে, না 2 ডিগ্রি অ্যালকোহল আছে। ঠিক আছে, তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলে এবার দেখো কি রয়েছে দুজনকে, যদিও 2 ডিগ্রি অ্যালকোহল বারবার বলছি রিয়েজেন্টের সাথে সম্পর্কই নেই, ও কিটোনই দেবে, তবু আমরা রিয়েজেন্টগুলো প্র্যাকটিস করার জন্য একবার দেখি। দেখো আমি এই যে রিয়েজেন্টটা তোমাকে পড়িয়েছিলাম CrO3 সঙ্গে অ্যাসিটোন, দেখবে এইটা ছিল উইক, দুটো রিয়েজেন্টকেই দেখবে জোনস রিয়েজেন্ট নামে ডাকা হতো। রিয়েজেন্ট পার্টটা একবার ভালো করে দেখে নাও, দুটো রিয়েজেন্টকেই দেখবে জোনস নামে ডাকা হতো, কিন্তু যখন CrO3 সঙ্গে অ্যাসিটোন লাগে তখন সেটা উইক, আর যখন সালফিউরিক অ্যাসিড লাগে যেমন এটা দেওয়া আছে তখন সেটা স্ট্রং, কিন্তু রিয়েজেন্ট দুটোরই নাম হচ্ছে জোনস। তাহলে এটা হচ্ছে উইক আর এটা হচ্ছে স্ট্রং হলো, কিন্তু যাই হোক প্রোডাক্ট তো ফিক্সড আছে তোমার, এখানে কিটোনই হবে। তাহলে এখানে অ্যালকোহল গ্রুপটাকে সরিয়ে কিটোন গ্রুপটা ড্রয়িং করে দাও, এই এটাও যা হবে এই প্রোডাক্টও সেম হবে। ক্লিয়ার? দেখো তাহলে কি শিখলাম আমরা এখান থেকে, না 1 ডিগ্রি অ্যালকোহল উইক থাকলে অ্যালডিহাইড, 1 ডিগ্রি অ্যালকোহল স্ট্রং থাকলে অ্যাসিড, 2 ডিগ্রি অ্যালকোহল এখানে দেখো উইক থাকলে কিটোন, স্ট্রং থাকলেও কিটোন, আর 3 ডিগ্রির সাথে কোনো বিক্রিয়া ঘটে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের রিয়াকশন সেটআপ, যেখান থেকে কিন্তু আমরা এই জায়গাটা বুঝে নিলাম। দেখো এই জায়গাটা ভালো করে একবার দেখে নাও, তারপরে আমি এর কিছু PYQ কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়ে দিচ্ছি, যেগুলো পরীক্ষাতে কিন্তু অল ইন্ডিয়া বেসিসেও আসে এবং বোর্ডেও মাঝে মাঝে জিজ্ঞাসা করে। এই জায়গাটা একবার ভালো করে নোট ডাউন করো। আচ্ছা, এরপরে দেখো আমরা এই 3টে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, একটু ভালো প্রশ্ন এগুলো। তো একই রকম এই অক্সিডেশন অফ অ্যালকোহলেরই কোশ্চেন এগুলো, কীভাবে এগুলো সলভ করবো দেখে নাও। তো প্রথমেই আগে যেমন তোমাদেরকে আমি শেখালাম যে অ্যালকোহলটা কত ডিগ্রি আগে সেটা জাজমেন্ট করো, দেন জাজমেন্ট করো যে রিয়েজেন্টটা কি, উইক না স্ট্রং, তারপরে প্রোডাক্ট ফরমেশন করো। তো দেখো এইখানে এই যে ওএইচ গ্রুপটা আছে, এই ওএইচ গ্রুপটা যে কার্বনে কানেক্টেড, এই কার্বনই কানেক্টেড, দেখো সেই কার্বনটা ডাইরেক্টলি মাত্র একটা কার্বনের সাথেই কানেক্টেড আছে। তাহলে এই যে অ্যালকোহলটা দেওয়া আছে দেখতে এত বড়, কিন্তু এটা কত ডিগ্রি অ্যালকোহল, না 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল আছে। এবার দেখো 1 ডিগ্রি অ্যালকোহল হলে কিন্তু তোমাকে ভাবতে হবে রিয়েজেন্ট কি আছে, কারণ উইক হলে একটা প্রোডাক্ট হয়, স্ট্রং হলে আরেকটা প্রোডাক্ট হয়। তাহলে এবারে দেখো পিসিসি যেটা আগেও করলে, পিসিসি হচ্ছে কীরকম টাইপের অক্সিডাইজিং এজেন্ট, না উইক। এবং দেখো বললাম বারবার অ্যাসিডিফাইড শব্দটা যখন ঢুকে যাবে, অ্যাসিডিফাইড KMNO4, অ্যাসিডিফাইড K2Cr2O7, এই যে শব্দগুলো যখন আসবে তখন এইটা কি হয়ে যাবে, না স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তাহলে দেখো উইক থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল কি দেয়, অ্যালডিহাইড, এবং 1 ডিগ্রি অ্যালকোহল স্ট্রং থাকলে কি দেয়, অ্যাসিড। তাহলে ব্যাস সিম্পল জিনিস, এই গ্রুপটাকে সরিয়ে একটা অ্যালডিহাইড গ্রুপ লাগিয়ে দাও, যখন উইক ফরমেশন করবে 1 2 3 4, তারপরে এই যে CHO এটা একটা লাগিয়ে দিলে, দেখো উইক ছিল এবং 1 ডিগ্রি ছিল, অ্যালডিহাইড হয়েছে। এবারে এখানে কি হবে, অ্যাসিড গ্রুপ। তাহলে দেখো এটা কিভাবে করবে, এখানে COOH গ্রুপ লাগিয়ে দাও। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের কি গ্রুপ, না অ্যাসিড গ্রুপ, আর এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ। ক্লিয়ার একদম? তাহলে কি শিখলাম, 1 ডিগ্রি থেকে আবার বলছি উইক থাকলে অ্যালডিহাইড হবে এবং স্ট্রং থাকলে অ্যাসিড। দেখো দেখে নাও এই জায়গাটা। এবারে এরকম টাইপের একটা বাইসাইক্লো কম্পাউন্ড দেওয়া আছে, তো ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তুমি শুধু দেখবে যে অ্যালকোহলটা কত ডিগ্রি আছে। এই যে অ্যালকোহলটা লাগানো আছে, দেখো এই অ্যালকোহলটা যে কার্বনে কানেক্টেড সেটা কটা কার্বন, না এই দিকের একটা কার্বন এবং এই দিকের একটা ব্রিজ হেড কার্বন, এই দুটো কার্বনের সাথে কানেক্টেড আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল।
তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, তুমি রিয়েজেন্ট না জানলেও বা না বুঝতে পারলেও অসুবিধা নেই, কিটোনই প্রোডাক্ট হবে। তবুও আরেকবার রিয়েজেন্টগুলো বলে দিই আমি। এই যে পিডিসি দেখতে পাচ্ছ, পিসিসি পিডিসি এগুলো সব উইক অক্সিডাইজিং, আর CrO3 সঙ্গে দেখো H2SO4, মানে এটা জোনস রিয়েজেন্টই দেওয়া আছে, কিন্তু জোনসের এটা স্ট্রংটা দেওয়া আছে, উইক হলে এখানে অ্যাসিটোন থাকতো। তাহলে এখানে কি প্রোডাক্ট ফরমেশন হবে, দেখো কিটোনই হবে, রিয়েজেন্ট কি আছে জানার দরকার নেই, তাহলে কিটোন ফরমেশন করে দাও। এই জায়গায় ডবল বন্ড, এটা একটা হলো, আর একটা কিটোন এখানে ড্রয়িং করে দাও, এই, ঠিক আছে, দুটো জায়গাতেই দেখো কিটোন ফরমেশন হয়ে গেছে, কারণ 2 ডিগ্রি অ্যালকোহল আছে, 2 ডিগ্রি অ্যালকোহল যে কেউ থাক ও কিটোনই দেয়। এরপরে এই এক্সাম্পলটা এসো, দেখো এইখানে কি আছে, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলটা এই কার্বনটার সাথেই কানেক্টেড, তাহলে এই কার্বনটা ডিরেক্টলি এই একটা কার্বনেই তো যুক্ত আছে, তার মানে এটাও কত ডিগ্রি অ্যালকোহল, এটাও হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি হলে এবার তোমাকে ভাবতে হবে উইক না স্ট্রং, রিয়েজেন্ট নিয়ে ভাবতে হবে। দেখো কনসেন্ট্রেটেড HNO3, আমি আগে দেখবে রিয়েজেন্ট পার্টে লিখেছিলাম কনসেন্ট্রেটেড HNO3 মানে অ্যাসিড আছে, তাহলে অ্যাসিড থাকা মানে এটা কীরকম টাইপের রিয়েজেন্ট হয়ে যাবে না স্ট্রং। আর পিডিসি এটা তো অনেকবার করলে, এটা হচ্ছে উইক অক্সিডাইজিং এজেন্ট। তার মানে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল আছে এবং স্ট্রং দিচ্ছ তুমি, তার মানে কি ফরমেশন হবে এখানে, অ্যাসিড। তাহলে কীরকম টাইপের প্রোডাক্ট দেখতে পাবে, এটা 5 মেম্বার রিং COOH, ঠিক আছে, দেখো 1 2 3 4, 1 2 3 4, তারপরে COOH হলো। আর উইক দিয়েছো, তাহলে উইক দিলে কি হবে না অ্যালডিহাইড গ্রুপ ঢুকবে এখানে, এই জায়গায় CHO গ্রুপ ঢুকলো, ঠিক আছে। তাহলে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল উইক দিলে অ্যালডিহাইড হলো, এবং 1 ডিগ্রি অ্যালকোহল স্ট্রং দিলে অ্যাসিড ফরমেশন হলো। ক্লিয়ার? তাহলে খুব ভালো করে এই জায়গাটা নোট ডাউন করে নাও। আমাদের অক্সিডেশন অফ অ্যালকোহলের যে বেসিক আইডিয়া বা বেসিক যে রিয়েজেন্টগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যে স্পেশাল দুটো রিয়েজেন্ট লিখে রেখেছিলাম, দেখবে কপার 300 ডিগ্রি এবং MnO2 মানে ম্যাঙ্গানিজ অক্সাইড বা ডাই অক্সাইড, ওইটা নিয়ে আলোচনা করবো যে ওই রিয়েজেন্টগুলো কখন ইউজ হয় এবং কিভাবে তারা অ্যালকোহলকে জারণ করতে পারে। তার আগে এই জায়গাটা নোট ডাউন করে নেওয়া আগে। এরপরে নেক্সট দেখো আমরা যে স্পেশাল দুটো অক্সিডাইজিং এজেন্ট পড়লাম, একটা কপার 300 এবং একটা MnO2, এই দুটো নিয়ে আলোচনা আমরা শুরু করছি যে এই দুটো অ্যালকোহলকে কিভাবে জারণ করতে পারে। তো প্রথমেই আমরা ডিসকাশন করব কপার 300টাকে নিয়ে। কপার মেটাল বা কপার চূর্ণ এবং 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়। তো কি হবে এই জায়গায় ঘটনা, দেখো ভালো করে, যখনই তুমি কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস দেবে, এটা কিন্তু খানিকটা ওই উইক অক্সিডাইজিং এজেন্টের মতোই কাজ করে, ঠিক আছে, বা তুমি এটাকে বলতে পারো সেই উইক যেরকম ছিল না, উইক অক্সিডাইজিং এজেন্ট যেরকম করতো, 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড করতো, তারপরে তোমার 1 ডিগ্রি অ্যালকোহলে স্ট্রং দিলে কি হতো, অ্যাসিড হতো, ঠিক আছে, তারপরে সেরকম 2 ডিগ্রি অ্যালকোহল পড়লে 2 ডিগ্রিতে উইক দিলে কিটোন হতো, তারপরে 2 ডিগ্রিতে স্ট্রং দিলেও কিটোন হতো। তো এটা সেই উইকের মতো কাজ করে। তাহলে উইক অক্সিডাইজিং এজেন্ট যদি হয় তাহলে এ কি করবে, এটাকে তোমরা এরকম ভাবতে পারো যে এ হচ্ছে উইক অক্সিডাইজিং এজেন্ট। তাহলে উইক অক্সিডাইজিং এজেন্টের গল্পটা কি ছিল না, তোমরা পড়েছিলে একটু আগেই যে যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকতো, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে উইক অক্সিডাইজিং এজেন্ট দিলে সেটা কিসে ট্রান্সফার হতো না অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফার হয়ে যেত। যদি এখানে 2 ডিগ্রি অ্যালকোহল থাকতো তাহলে কিসে ট্রান্সফার হতো না কিটোন, কারণ 2 ডিগ্রি থাকলে তোমার স্ট্রং বা উইক তার সাথে কোনো সম্পর্ক ছিল না, কিটোনই হতো, ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে এই যে কনসেপ্টগুলো তোমরা দেখলে, এই কনসেপ্টগুলো কিন্তু বাকি আগেরগুলো অবধি একই রকম, একই কনসেপ্ট। এখানেও কিন্তু তুমি যদি কপার 300 দাও একই রিয়াকশান হবে। তাহলে একে স্পেশাল বলা হলো কেন হঠাৎ করে, দেখো এর আগে দেখবে আমি একটা জায়গায় পড়িয়েছিলাম টেবিলে, যেখানে 3 ডিগ্রি অ্যালকোহল লেখা ছিল, কিন্তু সেই 3 ডিগ্রি অ্যালকোহলকে ওই যে রিয়েজেন্টগুলো পিসিসি পিডিসি পড়লে তোমরা জোনস, এই রিয়েজেন্টগুলো কিন্তু জারণ করতে পারে না। এর স্পেশাল জারণ করতে পারে কে না এই কপার 300। তাহলে কিভাবে জারণ করে না, দেখো 3 ডিগ্রি অ্যালকোহল এ যখন তুমি কপার 300 ডিগ্রি সেলসিয়াস চার্জ করবে, এই জায়গা থেকে অ্যালকিন প্রোডাক্ট ফরমেশন হবে, ঠিক আছে। অ্যালকিন মানে কি না কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হবে। তাহলে কি বললাম, 1 ডিগ্রি অ্যালকোহল থাকলে যেরকম নর্মাল উইকে হয় অ্যালডিহাইড, 2 ডিগ্রি থাকলে কিটোন, আর বাকিরা 3 ডিগ্রির সাথে কোনো বিক্রিয়া করতো না, কিন্তু এই কপার 300 বিক্রিয়া করে অ্যালকিন, সেই কারণেই একে স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট বলা হলো। তাহলে একটা কোশ্চেন করে নেওয়া যাক এই জায়গা থেকে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি এইরকম টাইপের একটা অ্যালকোহল নিলাম, আবার ধরো এরকম টাইপের একটা অ্যালকোহল নিলাম, এবং এইরকম টাইপের একটা অ্যালকোহল নিলাম। এই 3টে অ্যালকোহল নিয়ে রেখেছি আমি, ঠিক আছে, এবং সব জায়গাতে একই কম্পাউন্ড দেওয়া হয়েছে,
কপার 300 ডিগ্রি সেলসিয়াস, এখানেও দেওয়া হয়েছে কপার 300 ডিগ্রি সেলসিয়াস, এখানেও দেওয়া হয়েছে কপার 300 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো প্রথমেই দেখো আগে তোমাকে তাহলে রিয়েজেন্ট একই মানে আগে জাজমেন্ট করতে হবে যে অ্যালকোহলগুলো কি আছে। তো এই যে অ্যালকোহলটা দেখো, এই অ্যালকোহলটা ডিরেক্টলি এই কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বন ডিরেক্টলি একটার সাথে কানেক্টেড, তাহলে প্রথমের যেটা আছে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, তাই না? তাহলে 1 ডিগ্রি যদি অ্যালকোহল থাকে তাহলে তোমরা জানো কপার 300 দিলে কি হবে? অ্যালডিহাইড, কারণ উইক অক্সিডাইজিং এর মতোই কাজ করে এটা, তাহলে অ্যালডিহাইড হবে এখানে। এই এটার কোনো ব্যতিক্রম নেই, এটা আগেও দেখছিলে এখনো তাই হচ্ছে। তাহলে 2 ডিগ্রি এটা। আচ্ছা, এবার এই অ্যালকোহলটাতে এসো, এটা কত ডিগ্রি আরেকবার শিখিয়ে দিই। এখানে এই কার্বনে কানেক্টেড, এই কার্বন ডিরেক্টলি এই দিকের এই কার্বন আর এই দিকের এই কার্বন, তাহলে দুটো কার্বনের সাথে অ্যালকোহল কন্টেনিং কার্বন কানেক্টেড আছে, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল হবে? না 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল যেটা দেখলে সেটা কি করে না কিটোনে কনভার্ট করে, তাহলে কিরকম টাইপের কিটোন গ্রুপ হবে দেখে নাও। এই জায়গায় ডবল বন্ড আর এইদিকে এই গ্রুপটা ছিল, ঠিক আছে, মানে অ্যালকোহলটা কিটোন হয়ে গেল। এইবার স্পেশাল কথা হচ্ছে এটা দেখো, নিচের যে অ্যালকোহলটা আমি এঁকে রেখেছি, এই অ্যালকোহলটা দেখো যে কার্বনে কানেক্টেড সেই কার্বন 3 দিকে 3টে, এইটা একটা মিথাইল, এইটা একটা মিথাইল, এইটা একটা মিথাইল, তাহলে 3টে কার্বনের সাথে কানেক্টেড আছে ওই অ্যালকোহল কন্টেনিং কার্বনটা। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? না এইটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে বাকি যে রিয়েজেন্টগুলো আগে পড়লে তারা কেউই বিক্রিয়া করতো না, কিন্তু এই অ্যালকিন যখন বিক্রিয়া করবে, সরি এই কপার 300 যখন বিক্রিয়া করবে ও অ্যালকিন ফরমেশন করে। তো কিরকম টাইপের অ্যালকিন ফরমেশন করবে দেখো, ডবল বন্ড CH2, দেখো অ্যালকিন ফরমেশন হলো। এই যে ডবল বন্ড, এটাকেই তো তোমরা অ্যালকিন সিস্টেম জানো, কার্বন কার্বন ডবল বন্ড সিস্টেমটাকে, তাই না? আর এই যে কম্পাউন্ডটা তোমরা দেখলে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আইসোবিউটিন, আইসোবিউটিন ফরমেশন হলো। ঠিক আছে, দেখো বিউটিন মানে কি, ইন আছে মানে লাস্টে অ্যালকিন কম্পাউন্ড তৈরি হয়েছে। তাহলে এই কপার 300 কি করে না স্পেশালি এই 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করতে পারে এবং তাকে ট্রান্সফার করে দিতে পারে অ্যালকিন যৌগে। ক্লিয়ার? আচ্ছা, এরপর নেক্সট আমরা আরো একটা স্পেশাল অক্সিডাইজিং এজেন্ট, সেটা হচ্ছে MnO2। MnO2 নিয়ে আলোচনা শুরু করছি। দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কি স্পেশালিটি আছে না, এ কেবলমাত্র এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইসবের সাথে কোনো সম্পর্ক নেই, এ টোটালটাই আলাদা। কিভাবে আলাদা? এ কেবলমাত্র অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক অ্যালকোহলকে জারণ করতে পারে। অ্যালাইলিক আর বেঞ্জাইলিক পজিশন কি আমি আগেও শিখিয়েছি, আবারও আজকে শেখাবো আরেকবার। তাহলে ইট অক্সিডাইজেস only allylic and benzylic অ্যালকোহল। ঠিক আছে, কেবলমাত্র অ্যালাইলিক পজিশনে অ্যালকোহল থাকবে এবং বেঞ্জাইলিক পজিশনে অ্যালকোহল থাকবে, তাকে কি করবে জারণ করবে, কিসে জারণ করে দেবে না একটাই হচ্ছে অ্যালডিহাইডে জারণ করবে। ঠিক আছে, যদি অ্যালডিহাইডে মানে অ্যালডিহাইডে জারণ করবে যদি এই অ্যালকোহলটা কত ডিগ্রি হয়, 1 ডিগ্রি হয়, আর 2 ডিগ্রি হলে কিটোন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে অ্যালডিহাইডে জারণটা হয়, তাই আমি 1 ডিগ্রিটাই এখানে মেনে নিলাম এবং 1 ডিগ্রিটাই লিখে রেখেছি এখানে। তাহলে কার কার এটা জারণ করে, একটা হচ্ছে অ্যালাইলিক পজিশন এবং আরেকটা বেঞ্জাইলিক পজিশন। কীরকম? তাহলে অ্যালাইলিক পজিশনটা কি সেইটা আগে আরেকবার বুঝে নাও। দেখো অনেকবার এর আগেও আমি শিখেছি পুরোনো ক্লাসগুলোতে। দেখো CH2 ডবল বন্ড CH, এই যে গ্রুপটা তোমরা দেখছো না, এই গ্রুপটাকে বলা হয় ভিনাইল গ্রুপ। এর পরে যে কার্বনটা থাকে এই কার্বনটা, এরপর এই গ্রুপটার পরে এক্স্যাক্টলি যে কার্বনটা থাকবে ওটাই হচ্ছে অ্যালাইল কার্বন, এবং ওর সাথে যে অ্যালকোহলটা লাগবে তাহলে ওটাই নিশ্চয়ই অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে দেখো এইটা, ঠিক আছে, তাহলে এই যে অ্যালকোহলটা দেখলে এই অ্যালকোহলটাকে কি অ্যালকোহল বলা হবে না এটাই হচ্ছে তোমার অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক কার্বন কোনটা? এই কার্বনটা, এইটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। ওই কার্বনের যে অ্যালকোহল গ্রুপ থাকে সেটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল। তাহলে এ কি করে এই অ্যালাইলিক অ্যালকোহলেরই জারণ করতে পারে। তাহলে একে MnO2 দিয়ে জারণ করিয়ে দাও, তাহলে কি দেখতে পাবে এখানে, কি বললাম অ্যালডিহাইড ফরমেশন হবে, তাহলে সিম্পল অ্যালডিহাইড ফরমেশন করে দাও। তাহলে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 তারপরে CHO, এই গ্রুপগুলোতে কিচ্ছু হাত দেবে না, শুধু অ্যালকোহল গ্রুপ এখানে অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফার হবে, ব্যাস। এর শুধু এই কানেক্টিভিটিটাকে চিনে নেওয়া কাজ, যেটা অ্যালাইলিক কানেক্টিভিটি আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট আসছি দেখো আমরা বেঞ্জাইলিক। বেঞ্জাইলিক সিস্টেমটা কেমন না দেখো খুব সিম্পল, বেঞ্জাইলিক মানে এটুকু বুঝতে পেরেছো এখানে বেঞ্জিন রিং থাকবে,
তাহলে বেনজিন রিং এর পরের ঠিক কার্বনটাই, এই যে কার্বনটা, এই কার্বনটাকেই বলা হয় বেনজাইলিক কার্বন। এই যে কার্বনটা দেখলে, এই কার্বনটাই হচ্ছে কি কার্বন? বেনজাইলিক। তাহলে এই বেনজাইলিক কার্বনের সাথে যে অ্যালকোহলটা থাকবে সেটা হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে, তাহলে CH2OH। দেখো বেনজাইলিক কার্বনের সাথে অ্যালকোহল আছে, তাহলে এই যে অ্যালকোহলটা দেখলে, এই অ্যালকোহলটাকে কি নামে ডাকবো আমরা? না, এটার নামই হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে, এবারে দেখো, তাহলে একে আবার MnO2 দিয়ে চার্জ করিয়ে দাও, একে MnO2 দিয়ে বিক্রিয়া করিয়ে দাও, তাহলে কি জানো? অ্যালডিহাইড ফর্মেশন হবে, কারণ এটা 1 ডিগ্রি রয়েছে। সরি, ওয়েট, আচ্ছা, অ্যালডিহাইড ফর্মেশন হবে এই জায়গায়, এইটা, তারপরে হচ্ছে CH2, তারপরে হচ্ছে CHO। ঠিক আছে, দেখো অ্যালডিহাইড ফর্মেশন হলো না, তার মানে কি হলো? এই জায়গায় এরা শুধুমাত্র অ্যালাইলিক এবং বেনজাইলিক এই দুটো পজিশনের অ্যালকোহলকেই জারণ করতে পারে, বাকি ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এদের সাথে বা মাইল্ড স্ট্রং কোনো সম্পর্ক নেই। এরা স্পেশালি এই দুটো পজিশনের অ্যালকোহল থাকলে তাদেরকেই কিন্তু অ্যালডিহাইডে জারণ করতে পারে। ঠিক আছে, তো আমাদের অক্সিডাইজিং এজেন্টগুলো সব কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। এরপরে আমরা নেক্সট কিছু নেম রিয়াকশন পড়বো, দেখবে যেগুলো কিন্তু জারণ বিক্রিয়া, কিন্তু ওগুলো কিন্তু স্পেশাল নাম আছে, তো সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি। তার আগে এই যে পার্টটা পুরো নোট ডাউন আগে করে নাও, ভালো করে নোট ডাউন করে জায়গাগুলো। এরপরে দেখো আমরা ওপেন আওয়ার অক্সিডেশন বলে একটা স্পেশাল টাইপ অফ অক্সিডেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তো কি হয় এই অক্সিডেশনে? না, বলছে এই অক্সিডেশনে একটা স্পেশাল রিয়েজেন্ট ইউজ করা হয় যার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপোক্সাইড, এবং অ্যাসিটোন মানে সলভেন্ট হিসেবে এখানে এক্সেস অ্যাসিটোন ইউজ করা হয়। তো এর কাজটা কি? না, এ স্পেশালি 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে ট্রান্সফার করে, এবং যদি কোথাও অ্যালাইলিক অ্যালকোহল থাকে তাকে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনে ট্রান্সফার করে। এই জিনিসটা কি আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, সেটা আমি আসছি এক্ষুনি বুঝিয়ে দেবো যে এই জায়গাটা কি রয়েছে। তো আগে এই রিয়াকশন কি করে বা কিভাবে চলে সেইটা একবার দেখে নাও। তাহলে কি বললাম? দিস মেথড ট্রান্সফার 2 ডিগ্রি অ্যালকোহল টু কিটোন। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহলকে এটা কিসে ট্রান্সফার করে দেয়? না, কিটোনে ট্রান্সফার করে দেয়। হলো, এবারে এই জায়গায় আরেকটা কথা বললাম, দিস ইজ দ্য বেস্ট মেথড, দিস ইজ দ্য বেস্ট মেথড। কিসের জন্য বেস্ট মেথড এটা? না, যদি কোথাও অ্যালাইলিক অ্যালকোহল থাকে তাহলে তাকে এরা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনে ট্রান্সফার করতে পারে। এটার মানেটা কি আমরা আসবো এটা নিয়ে ডিসকাশন করতে, যে এটার মিনিংটা কি রয়েছে, যে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন এই শব্দটার মানেটা কি। ঠিক আছে, তো আগে শিখে নাও যে এটা 2 ডিগ্রি অ্যালকোহলকে কিসে ট্রান্সফার করে? না, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে ট্রান্সফার করে, এবং কোথাও যদি অ্যালাইলিক অ্যালকোহল থাকে তাকে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনে ট্রান্সফার করতে পারে। এবারে এই রিয়াকশানের আমরা একটু রিয়েজেন্টটা সম্পর্কে জেনে নিই, যে এই রিয়াকশানের রিয়েজেন্ট অ্যাকচুয়ালি কি আছে। না, রিয়েজেন্টটা একটু টাফ, ভালো করে মনে রাখবে কি রিয়েজেন্ট ইউজ করা হয়। না, নামটা বলে দিলাম, দেখবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ট্রাই আইসো প্রোপোক্সাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ট্রাই আইসো প্রোপোক্সাইড, সংকেতটা কি লিখবে? অ্যালুমিনিয়াম, তারপরে একটা অক্সিজেন হবে IPR এর হোল 3। ঠিক আছে, এইটি হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপোক্সাইড। এই যে গ্রুপটা দেখছো না, এই গ্রুপটাকে বলা হয় আইসোপ্রোপোক্সাইড গ্রুপ, এবং তার সাথে নেওয়া হয় এক্সেস অ্যাসিটোন। ঠিক আছে, তাহলে কি কি নেওয়া হলো? একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপোক্সাইড, আর একটা নেওয়া হলো এক্সেস অ্যাসিটোন। তাহলে এই দুটো যদি তুমি রিয়েজেন্ট হিসাবে ইউজ করো তাহলে এই ঘটনাগুলো এখানে ঘটতে পারে। ঠিক আছে, এবারে কতগুলো আমরা এখান থেকে কোশ্চেন সলভ করি যে কি বলতে চাইছি আমি জিনিসটা অ্যাকচুয়ালি। ধরো তোমার কাছে এই রকম টাইপের একটা অ্যালকোহল আছে, কারণ এটুকু তো তুমি জানো যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল ছাড়া কিন্তু জারণ করবে না। তাহলে এই জায়গাতে ওপেন আওয়ার করা হয়েছে অ্যালুমিনিয়াম OIPR তার হোল 3। ঠিক আছে, এইটা নেওয়া হয়েছে, তো ওপেন আওয়ার করা হচ্ছে। তাহলে কি হবে প্রোডাক্ট? তো আগে জাজমেন্ট করে এটা কত ডিগ্রি, যদিও এটা জানো যে 2 ডিগ্রি ছাড়া হবে না, তবু আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা দুটোর সাথে কানেক্টেড, তাই 2 ডিগ্রি অ্যালকোহল আছে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে কিসে ট্রান্সফার করবে আমি বলে দিলাম উপরেই, না কিটোনে ট্রান্সফার করবে। দেখো এইটা একটা CH3 গ্রুপ ছিল, এইটা একটা CH3। ঠিক আছে, তো 2 ডিগ্রি অ্যালকোহলকে ট্রান্সফার করছে কিসে? না কিটোনে। আরো কয়েকটা এক্সাম্পল দেখে নাও। এখানে ধরো এইরকম টাইপের আছে,
এইখানে সেম রিয়েজেন্ট দেওয়া আছে, রিয়েজেন্ট এখানে সেম আছে, এটা যা ছিল এখানে সেম রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে, তাহলে কি হবে এই যে অ্যালকোহলটা এটা কত ডিগ্রি অ্যালকোহল দেখো তো, এটাও 2 ডিগ্রি, এইখানে যে কার্বন সেটা একটা দুটোর সাথে কানেক্টেড, তাহলে এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল হলে এটা ট্রান্সফার করবে একে কিসে না কিটোন গ্রুপে ট্রান্সফার করবে। আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখো, এরপরে আমরা আসছি ধরো এইরকম টাইপের আছে, আচ্ছা বেঞ্জিনি নাও, সি এখান থেকে OH নিয়ে নাও, এখান থেকে একটা মিথাইল, একটা হাইড্রোজেন লাগবে এখানে 1 2 3, হ্যাঁ এটা হাইড্রোজেন লাগিয়ে দাও, ঠিক আছে। তাহলে এই যে অ্যালকোহলটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যালকোহলটা কত ডিগ্রি না 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এও এই যে এই অ্যালকোহলটা যে কার্বন আছে সে দুটোর সাথে আছে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, তাই একই রকম এখানেও যদি তোমরা ওপেন আওয়ার অক্সিডেশন করাও তাহলে এখানেও তোমরা কি দেখতে পাবে না এগেইন কিটোন ফরমেশন হবে, এইটা ঠিক আছে। এরপর নেক্সট আমরা দুটো একটু মানে অ্যাডভান্স টাইপের কোশ্চেন একটু আলোচনা করে নিচ্ছি। দেখো ধরো এইরকম টাইপের কিছু যৌগ দেওয়া আছে, এইটা ঠিক আছে, এই যে গঠনটা দেখছো এবার এই স্ট্রাকচারটা এটা হচ্ছে কোলেস্টেরলের স্ট্রাকচার, কিসের স্ট্রাকচার না কোলেস্টেরল, কোলেস্টেরল হয়েছে। তো একই রকম ওপেন আওয়ার অক্সিডেশন যদি তুমি করো তাহলে একই কাজ, তোমার কি এত বড় স্ট্রাকচারের সাথে তোমার তো সম্পর্ক নেই, তোমার তো কাজ অ্যালকোহল গ্রুপ নিয়ে, তাহলে এই যে অ্যালকোহল গ্রুপ এটা কত ডিগ্রি, এদিকে একটার সাথে এদিকে একটার সাথে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে কিসে ট্রান্সফার করবে কিটোন, তাহলে এদিকের কোনো সম্পর্ক নেই, যেমন ছিল রিং এঁকে দাও, এটা এই জায়গায় শুধু হয়ে যাবে কি না ডবল বন্ড ও, তাই না 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোন করে দিয়েছে। এরপরে নেক্সট এক্সাম্পল আরেকটা দেখো, এরকম টাইপের, ঠিক আছে। তাহলে এখানে একই রকম ওপেন আওয়ার করো, তাহলে কি হবে বলো তো, দেখো এই যে জায়গাটা দেখছো এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা যেটার সাথে আছে এদিকে একটা দুটোর সাথে কানেক্টেড আছে না, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে কিসে ট্রান্সফার করে না কিটোন, হয়েছে। এবারে দেখো এই যে কথাটা বললাম না আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, এটার মানেটা কি একটু এই জায়গাটা খেয়াল করো, এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটা কিরকম টাইপের অ্যালকোহল কন্টেন্ট করে দেখো তো, CH2 ডবল বন্ড CH, তারপরে দেখো CH2H, মানে এই যে জায়গাটা আছে না এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালাইলিক অ্যালকোহল আছে, এই অ্যালকোহলটা কিরকম আছে না অ্যালাইলিক, তাহলে এ তো অ্যালাইলিক অ্যালকোহলকে এইরকম টাইপের আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোনে মানে ট্রান্সফার করে, এই যে দেখতে পাচ্ছ না আনস্যাচুরেটেড মানে হচ্ছে ডবল বন্ড আছে, কি বললাম কথাটা বুঝতে পারলে, এবং আলফা বিটা এই দুটো পরপর কার্বনে রয়েছে, তাই আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, এইটাকে কি বলা হয় এটা আলফা এটা বিটা, ঠিক আছে, বা উল্টো দিক থেকেও বলতে পারো এইটাকে আলফা বলতে পারো, এই যে কার্বনটা মানে যার সাথে কিটোন গ্রুপটা ডাইরেক্টলি কানেক্টেড তার ঠিক পরের কার্বনটা এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা, ঠিক আছে, তাহলে এইটাকে কি নামে ডাকা হবে না আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, ঠিক আছে। এইটাই হচ্ছে বলা হয়েছিল উপরে যে যদি কোথাও অ্যালাইলিক অ্যালকোহল থাকে তাহলে সে এরকম আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন কম্পাউন্ড ফরমেশন করতে পারে, ঠিক আছে। খুব ভালো রিয়াকশন, এটা দেখে নাও ভালো করে, ওপেন আওয়ার খুব গুরুত্বপূর্ণ, কম্পিটিটিভে বিশেষ করে খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে এটা নোট ডাউন করো। পরে আমরা আলোচনা করছি দেখো দুটো খুব গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন এবং বিজারণের বিক্রিয়া, এগুলো ঠিক আছে, মানে রিডাকশন রিয়াকশন কি কি রয়েছে দেখো না, প্রথমেই রয়েছে দেখো লেখা এমপিভি রিডাকশন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই দুটো রিয়াকশন, বিশেষ করে কম্পিটিটিভে প্রচুর কোশ্চেন আসে এই দুটো থেকে। তো প্রথমে আগে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি, এমপিভি রিডাকশন। তো এটা 3জন সায়েন্টিস্ট তাদের আবিষ্কার এই রিয়াকশনটা, তো কে এম মানে হচ্ছে মেরউইন পন্ডর্ফ অ্যান্ড ভার্লে, এই 3জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, মেরউইন পন্ডর্ফ এবং ভার্লে। তো এটাকে কি নামে ডাকা হয় এমপিভি রিডাকশন বা মেরউইন পন্ডর্ফ অ্যান্ড ভার্লে বিজারণ। তো কি করা হয় এখানে দেখো, বিজারণ মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাহলে অ্যালকোহল তৈরি করা হবে, কারণ অ্যালকোহলকে জারণ করলে আমি অ্যালডিহাইড কিটোন এগুলো পাই, তাহলে ওদেরকে যদি আমি বিজারণ করে দিই তাহলে এখান থেকে অ্যালকোহল পেয়ে যাবো, তাহলে দিস রিয়াকশন is important for the formation of
অ্যালকোহল ফ্রম কোথা থেকে না অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকোহল ফরমেশন করার জন্য, ঠিক আছে, অ্যালকোহল ফরমেশন আমরা করব কোথা থেকে ফরমেশন করব, অ্যালডিহাইড এবং কিটোন। এই যে বিক্রিয়াটা, এই বিজারণ বিক্রিয়াটাকে কি বলা হয়, এমপিভি রিডাকশন বা মেরউইন-পন্ড্রফ-ভার্লে বিজারণ। ঠিক আছে, তো এই বিক্রিয়াটার জন্য রিয়েজেন্ট কি কি লাগে সেইটা একবার দেখে নাও, যে এই রিয়াকশনের জন্য রিয়েজেন্ট কি কি ইউজ করা হয়। না রিয়েজেন্ট হিসাবে প্রথমে ইউজ করা হয় একটা ক্যাটালিস্ট। কি ক্যাটালিস্ট না ক্যাটালিস্টটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড। ক্যাটালিস্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড। ঠিক আছে, সংকেত কি না CH3 তার হোল 2 CHO হোল 3। ঠিক আছে, এইটি হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড, সরি এটা এল হবে, অ্যালুমিনিয়াম লেখা হয়নি, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড হলো। এরপরে এর সাথে কিছু পরিমাণ সলিউশন আরেকজনকে জুড়ে দেওয়া হয়, সেটা হচ্ছে আইসোপ্রোপানল সলিউশন। ঠিক আছে, কি অ্যাড করা হয় এখানে না আইসোপ্রোপানল। তাহলে কি কি নিলাম, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড নেওয়া হয়, আর একটা হচ্ছে আইসোপ্রোপানল সলিউশন নেওয়া হয়। এই দুজনকে যদি তুমি বিক্রিয়া করাও তাহলে তুমি এখান থেকে কিন্তু এই করেসপন্ডিং অ্যালকোহল অ্যালডিহাইড এবং কিটোন থেকে তুমি কিন্তু পেয়ে যাবে এখানে। আচ্ছা, এই জায়গায় একটা 3 হতো, 3 হবে একটা। ঠিক আছে, দেখো তাহলে কি করে করব, ধরো আমি যে কোনো একটা কিটোন কম্পাউন্ড নিয়ে নিচ্ছি, একটা কোশ্চেন করে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই জায়গায়। ধরো আমি এইরকম টাইপের একটা কম্পাউন্ড নিয়ে নিলাম CH3 C ডবল বন্ড O। ঠিক আছে, এটা নিলাম। এবারে এই জায়গায় তোমাকে আমি করতে বললাম কি এমপিভি, তাহলে মেরউইন-পন্ড্রফ-ভার্লে করে দাও, তাহলে কিছুই হবে না। এই জায়গা থেকে তুমি দেখতে পাবে কি একটা অ্যালকোহল ফরমেশন হবে, সিম্পল জিনিস একদম। তাহলে অ্যালকোহল ফরমেশন করে দাও এখানে CH3, এইখানে দেখো CH3, এই জায়গায় কি হয়ে যাবে এটা CH2OH, তাই না, CH2OH। দেখো কি ফরমেশন হলো, অ্যালকোহল ফরমেশন হলো। ঠিক আছে, কোথা থেকে ফরমেশন হলো, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে কি গ্রুপ বলা হয়, কিটোন গ্রুপ না। তাহলে দেখো কিটোন থেকে কিসে ট্রান্সফার হতে পারলাম আমরা না অ্যালকোহলে ট্রান্সফার হতে পারলাম, ব্যাস আর কিচ্ছু না, সিম্পল জিনিস। শুধু রিয়েজেন্টটা একটু মনে রাখবে, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড আইসোপ্রোপানল সলিউশন ইউজ করা হয়, যেখানে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল ফরমেশন হতে পারে। ঠিক আছে, এর পরের বিক্রিয়াটাতে আমরা চলে আসছি। দেখো ইংলিশ টার্ম এবং বাংলা টার্মটা একটু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, এটা বাংলাতে হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ, বাংলা বইতে তোমরা দেখবে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ এইভাবে লেখা আছে। তো এই বিক্রিয়াটা কিসের বিক্রিয়া, দেখো এটাও কিন্তু অ্যালকোহল তৈরি হবে, কিন্তু অ্যালকোহল তৈরি হবে এইরকম অ্যালডিহাইড বা কিটোন থেকে নয়, এখানে এস্টার থেকে অ্যালকোহল ফরমেশন হবে। তাহলে এই যে বিক্রিয়াটা দেখছো, এই বিক্রিয়াটা থেকে কি থেকে অ্যালকোহল ফরমেশন হবে না এস্টার, এস্টার থেকে ফরমেশন হবে কি না অ্যালকোহল। কিভাবে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তো এস্টার জাতীয় কম্পাউন্ড যেটা থাকবে সেখান থেকে অ্যালকোহল ট্রান্সফার হবে এই বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, বুভো ব্ল্যাঙ্ক। তো যে কোনো একটা এস্টার নিয়ে নাও তুমি এখানে, তাহলে এস্টারের কানেক্টিভিটি কীরকম, ধরো আর সি ডবল বন্ড ও তারপরে ও, আমি আগের ক্লাসে দেখিয়েছি বা তোমরা অনেকেই জানো, এই যে কানেক্টিভিটিটা বলা হয়, এই কানেক্টিভিটিটার নাম কি কানেক্টিভিটি না এইটা হচ্ছে আমাদের এস্টার কানেক্টিভিটি। ঠিক আছে, তো একে কার সাথে বিক্রিয়া করানো হয়, তো বিক্রিয়ার রিয়েজেন্ট দেখো ভালো করে, Na সোডিয়াম ধাতু এবং C2H5OH মানে ইথাইল অ্যালকোহল, এটা দিয়ে বিজারণ করানো যেতে পারে। টেম্পারেচার কত থাকে এখানে 175 ডিগ্রি সি এবং প্রেসার থাকবে 340 ATM। এগুলো অ্যাপ্রক্সিমেট হতে পারে, কম বেশি বিভিন্ন বইতে থাকতে পারে। অথবা কেউ এখানে LiAlH4 এটা দিয়েও বিজারণ করতে পারে। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই LiAlH4 এটা হচ্ছে এমন একটা রিয়েজেন্ট যেটা অ্যালডিহাইড, অ্যাসিড, এস্টার সমস্ত যৌগকে কি করে না বিজারণ করে অ্যালকোহল দিতে পারে। তাহলে এটাও ইউজ করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু কোশ্চেনে পরীক্ষায় এই রিয়েজেন্টটা দিয়ে বলা থাকে, তাই এই রিয়েজেন্টটা একটু ভালো করে খেয়াল রাখবে, Na(C2H5OH)। এবারে প্রশ্ন হচ্ছে যখন এটা রিয়াকশন করবে কি ফরমেশন হবে। দেখো আমরা এই রিয়াকশনের প্রোডাক্টটাই নিচের দিকে একটু এনে লিখছি। তো কি ফরমেশন হবে না প্রথমেই মনে রাখবে এই গ্রুপটা থেকে একটা অ্যালকোহল ফরমেশন হবে, মানে এই যে গ্রুপটা পুরোটা উড়ে গিয়ে একটা অ্যালকোহল ঢুকবে এবং একটা 1 ডিগ্রি অ্যালকোহল মাস্ট, এইটা সবসময় মনে রাখবে, একটা 1 ডিগ্রি অ্যালকোহল মাস্ট তৈরি হবেই হবে। প্লাস এরপরে
আর ড্যাশ যে গ্রুপটা ছিল তার সাথেও আর একটা অ্যালকোহল তৈরি হবে। দেখো একটা 1 ডিগ্রি অ্যালকোহল এদিক থেকে ফরমেশন হলো এবং আর ড্যাশ বলে যে গ্রুপটা ছিল আরেকটা অ্যালকিল গ্রুপ, তার সাথেও একটা অ্যালকোহল ফরমেশন হবে। এবং মনে রাখবে এই অ্যালকোহলটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? না ডিপেন্ড করে এই আর ড্যাশ গ্রুপটার উপরে। ঠিক আছে, এই আর ড্যাশ গ্রুপটার উপর ডিপেন্ড করে কিন্তু এই অ্যালকোহলটা ডিফাইন হবে যেটা কত ডিগ্রি হবে। যদি আটটা তোমার হচ্ছে 3 ডিগ্রি বা 3টে কার্বনের সাথে কানেক্টেড থাকে 3 ডিগ্রি হবে, যদি দুটোর সাথে থাকে 2 ডিগ্রি হবে। তার মানে আর ড্যাশটার উপর ডিপেন্ড করে বলা যাবে যে এইটা কিরকম টাইপের অ্যালকোহল হবে। ক্লিয়ার? তাহলে একটা কোশ্চেন করো এখান থেকে, বুঝতে পেরে যাবে কি বলতে চাইছি। তাহলে আমি ধরো CH3 C ডবল বন্ড ও CH3, ঠিক আছে, এরকম টাইপের নেওয়া হয়েছে। এই জায়গায় এই রিয়েজেন্ট দেওয়া আছে তোমাকে Na C2H5OH এবং 175 ডিগ্রি C এবং 340 ATM প্রেসার কন্ডিশন দেওয়া আছে। তাহলে কি করব না, আমি তো শিখেছি এই জায়গা থেকে প্রথমে আগে একটা কি তৈরি করতে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা দেখতে কিরকম না CH3 CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহলটা হলো এদিক থেকে, এবং তার সাথে আরেকটা অ্যালকোহল কি হবে বলো তো, এটাও 1 ডিগ্রি হবে। কেন? তার কারণ হচ্ছে এই যে তুমি দেখো এই জায়গায় এইটা তোমার আর ড্যাশ গ্রুপ ছিল, আর ড্যাশ মনে করো, এটাকে তুমি আর মনে করো, তাহলে আর এর সাথে আর CH2OH তো অলরেডি কমন। এই যে আর CH2OH কোথায়, এই যে আর CH2OH এই পার্টটা তো কমন আছে, এটা তো হয়েই গেছে এখানে, একটা 1 ডিগ্রি মাস্ট। এবং আরেকটা প্রোডাক্ট যেটা বললাম যে আর ড্যাশের উপর ডিপেন্ড করে বলতে হবে বা বলতে পারবো এই অ্যালকোহলটা কত, না সেটা দেখো আর ড্যাশ যে গ্রুপটা সেও কিন্তু 1 ডিগ্রি, কারণ একটাই মিথাইল গ্রুপ লাগানো আছে, তো সেই কারণে দেখো এখানে কি তৈরি হলো, 1 ডিগ্রি অ্যালকোহলই ফরমেশন হলো, মানে ইথাইল অ্যালকোহল এবং মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, এই বিক্রিয়াটা হচ্ছে কি না বুভো ব্ল্যাঙ্ক বিক্রিয়া। নোট ডাউন করো। তারপরে লাস্ট একটা আমরা খুব গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন বিক্রিয়া করব, দিলে আমাদের থিওরি শেষ হয়ে যাবে। তারপর আমরা কিছু পিওয়াইকিউ কোশ্চেন কমপ্লিট করে অ্যালকোহল পার্টটাকে পুরো কমপ্লিট করে নেব। এটাকে নোট ডাউন করো। এরপরে দেখো আমরা ওই অ্যালকোহলের আরেকটা আইডেন্টিফিকেশন রিয়াকশন নিয়ে আলোচনা করব। যেমন প্রথম ক্লাসে দেখবে আমরা আলোচনা করেছিলাম লুকাস টেস্ট, তারপরে হ্যালোফর্ম বা আয়োডোফর্ম টেস্ট, সেরকমই আরও একটা গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে ভিক্টর মেয়ার্স মেথড। ঠিক আছে, এখানে তুমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি তিনজনকে সেপারেট করতে পারবে, কিন্তু একটু লং বা লেন্দি প্রসেস। এটা কীভাবে করছি আমরা দেখো। তো প্রথমেই আমরা এই দিকের টেবিলটা বানাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য। ঠিক আছে, মাঝখানের টেবিলে আমরা নিয়ে নেব কাকে না 2 ডিগ্রি অ্যালকোহলকে নিয়ে নেব, এবং এপাশে আমরা নিয়ে নেব কাকে না 3 ডিগ্রি অ্যালকোহলকে নিয়ে নেব। ঠিক আছে, তো কিভাবে রিয়াকশান করব আমরা, তো প্রথমে আমি একদম রিয়েল এক্সাম্পল নিয়ে নিচ্ছি একটা। ধরো আমার কাছে একটা এইরকম টাইপের অ্যালকোহল আছে CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল আছে। ঠিক আছে, প্রথমে কি করতে হয় এখানে না, প্রথমে দেখো রিয়েজেন্ট কি কি নিতে হয় ভালো করে দেখতে থাকো। ফসফরাস এবং তার সাথে I2, লাল ফসফরাস এবং I2 যখনই বিক্রিয়া করে কি তৈরি হবে না, এই জায়গায় CH3 CH2 এবং আয়োডিন এটা লেগে যাবে। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেপে কাকে দেওয়া হয় না, এরপরে নেক্সট স্টেপে রিয়াকশান করানো হয় AgNO2কে সিলভার নাইট্রাইড দিয়ে বিক্রিয়া করানো হয়। তোমরা জানো এই বিক্রিয়াটা কীরকম টাইপের হয় না, SN1 টাইপের বিক্রিয়া হয়ে থাকে, তাই না? এটা কীরকম টাইপের বিক্রিয়া হয়, SN1 বা SN বা সাবস্টিটিউশন টাইপের হয়, SN2 হয় এখানে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা কি হবে অ্যাকচুয়ালি দেখো, বিক্রিয়া করার পর না CH3 CH2 তারপরে NO2 গ্রুপটা ঢুকে যাবে এখানে, নিউক্লিওফাইল এটা। এরপরে কাকে চার্জ করা হয় না, এরপরে চার্জ করা হয় HNO2। ঠিক আছে, HNO2 নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, এটাকে চার্জ করা হয়। যখনই নাইট্রাস অ্যাসিড দেওয়া হয় কি দেখতে পাবে এই জায়গা থেকে তৈরি হয় CH3 C ডবল বন্ড NOH, তারপরে এদিকে তৈরি হয় কে NO2। এইটা এই যে কম্পাউন্ডটা দেখলে না, এই পার্টিকুলার এই কম্পাউন্ডটার নাম হচ্ছে নাইট্রোলিক অ্যাসিড। এটার নাম কি বললাম না নাইট্রোলিক অ্যাসিড হলো। এরপরে যখন তুমি এখানে একটা বেস চার্জ করবে NaOH, তখনই তুমি দেখতে পাবে এই জায়গায় সল্ট ফর্মেশন হবে। তো এই সল্টটার যে ফর্মেশন হলো এর কালারটা হচ্ছে রেড। আমি যে কালারের পেনটা দিয়ে লিখছি একদম রেড কালারের সলিউশন দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলে না, এই পুরো প্রসিডিওরটা যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য করি তাহলে আফটার রিয়াকশন আমি কিরকম কালারের কম্পাউন্ড বা কিরকম কালারের সলিউশন দেখতে পাবো না রেড কালার। এবারে 2 ডিগ্রিতে এসো, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল একটা নিয়ে নাও তুমি, যে কোনো ধরো এটা নিলাম, এইটা।
ঠিক আছে, এরকম টাইপের একটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে। এবার দেখো একই রকম গল্প করবো এখানে, প্রথমেও কিন্তু এরকম ফসফরাস আয়োডিন দিয়ে বিক্রিয়া করাও, ফসফরাস এবং আয়োডিন, তাহলে কি হবে CH3, এইখানে CH, তারপরে CH3, এই জায়গা থেকে কে লেগে যাবে বলো তো, আয়োডিন লেগে যাবে, তাই না। এরপরে বিক্রিয়া করাও কাকে দিয়ে, এরপরে বিক্রিয়া করাও AgNO2 কে দিয়ে। যখনই AgNO2 কে দিয়ে বিক্রিয়া করাবে কি দেখতে পাবে, একই রকম আই উড়ে যাবে, NO2 ঢুকবে ওখানে, তাহলে CH3 CH, তারপর CH3, এইখানে প্রবেশ করলো কে, NO2 প্রবেশ করলো, ঠিক আছে। এরপরে কে আছে, এরপরে হচ্ছে HNO2, নাইট্রাস অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাও, HNO2, এখানে কি তৈরি হবে দেখো, CH3 CH, এখান থেকে CH3, এই জায়গা থেকে NO, আর এখান থেকে NO2, হাইড্রোজেনটা উড়ে যাবে, ভ্যালেন্সি অ্যাডজাস্ট করতে হবে 4, ঠিক আছে। তাহলে এই ধরনের কম্পাউন্ড তোমার কি হলো, তৈরি হলো। এই যে কম্পাউন্ডটা দেখলে এইটার নাম হচ্ছে সিউডোনাইট্রল, একে কি বলা হয় না, সিউডোনাইট্রল যৌগ বলা হয়, হলো। এরপরে যখন তুমি এখান থেকে NaOH বা বেস চার্জ করবে, তুমি দেখতে পাবে এই সলিউশনের কালার কি হয়ে যাবে না, ব্লু। এগেন আমি যে কালি দিয়ে লিখলাম ওই কালি দিয়েই সলিউশন তৈরি হবে, ব্লু কালারের সলিউশন, ঠিক আছে। তাহলে কি দেখলাম না, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে ভিক্টর মেয়ার করলে ব্লু কালারের সলিউশন পাওয়া যায়। এবারে 3 ডিগ্রি অ্যালকোহলে এসো, 3 ডিগ্রি অ্যালকোহলে কি হয় গল্প, H3C 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 OH, 3 ডিগ্রি। তাহলে প্রথমে রিয়াকশন করো কাকে, একই রকম লাল ফসফরাস আয়োডিন দিয়ে, ঠিক আছে, বা ফসফরাস আয়োডিন, একই লাল ফসফরাসই ইউজ করা হয়। তাহলে এটা যখন রিয়াকশন করবে কি হবে দেখো, CH3C, 3টে CH3 যেমন ছিল এইখানে আয়োডিন হয়ে যাবে। এরপরে রিয়াকশন কি এসেছিল, AgNO2, তাহলে AgNO2 দিয়ে বিক্রিয়া করে দাও, তাহলে একই রকম AgNO2 দিয়ে বিক্রিয়া করলে কি হবে, আই উড়ে যাবে, দিয়ে NO2 ঢুকে যাবে এই জায়গায়। এরপরে যখন তুমি HNO2 বা এই নাইট্রাস অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাবে, তখন দেখতে পাবে আর কোনো বিক্রিয়া এখানে হবে না, নো রিয়াকশন, ঠিক আছে, এইখানে আর কোনো বিক্রিয়া হবে না, ঠিক আছে। এবং যে দ্রবণটা তৈরি হবে তার কোনো কালারও থাকবে না, কালারলেস সলিউশন হয়ে যাবে, ঠিক আছে, কালারলেস। তাহলে কি শিখলাম ভিক্টর মেয়ার থেকে না, 1 ডিগ্রি অ্যালকোহল এই ভিক্টর মেয়ারের পুরো মেথড মানলে সে লাস্টে এরকম নাইট্রোলিক অ্যাসিডের সল্ট ফরমেশন করে রেড কালারের কম্পাউন্ড বা রেড কালারের সলিউশন বানায়। যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে তাহলে এরকম সিউডোনাইট্রল এবং তারপরে সল্ট ফরমেশন করে এরকম ব্লু কালারের সলিউশন বানায়। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল থাকে তাহলে তার কোনো কালার আসে না, কালারলেস সলিউশন তৈরি করে। তাহলে এই 3টে মেথডের মাধ্যমে আমরা কিন্তু ভিক্টর মেয়ার টেস্ট এর মাধ্যমে 1 2 3 এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারলাম, ঠিক আছে। নোট ডাউন করো খুব ভালো করে জায়গাটা। আচ্ছা, এবারে আমরা অ্যালকোহল পোর্শনের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করে নিই, চলে এসো, ঠিক আছে। তো বিভিন্ন টাইপের এখানে কোশ্চেন আমি নিয়ে রাখবো, তো এই কোশ্চেনগুলো করলে তোমাদের অ্যালকোহল পোর্শনের থিওরির সাথে সাথে কোশ্চেন করার যে এটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই দেখো এই কোশ্চেনটা আগে এসো, কি বলেছে দেখো, এরকম টাইপের অ্যালকোহল লাগানো আছে, দেখো এখানে দুটো করে অ্যালকোহল লাগানো আছে, এখানে একটা এখানে একটা, দুটো রিয়েজেন্ট দেওয়া হয়েছে, একটা PCC একটা MnO2, AB তৈরি হয়েছে, AB কে আইডেন্টিফাই করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি করব দেখো ভালো করে, প্রথমেই আগে তোমাকে রিয়েজেন্টগুলো কি কাজ করে সেটা বুঝতে হবে। এই যে PCC তোমরা জানো এটা একটা উইক অক্সিডাইজিং এজেন্ট, তাই না। তাহলে উইক অক্সিডাইজিং এজেন্ট কি করে, 1 ডিগ্রি অ্যালকোহল থাকলে তাকে অ্যালডিহাইড করে দেয়, 2 ডিগ্রি থাকলে তাকে কিটোন করে দেয়। তাহলে দেখো কি করবে এখানে, তাহলে অ্যান্সারে চলে আসছি আমরা। এটা তোমার অরিজিনাল কম্পাউন্ড ছিল, তাহলে যখনই তুমি এখানে PCC চার্জ করবে তাহলে কি তৈরি হবে দেখো, তাহলে অ্যালকোহলগুলো আগে তোমাকে বুঝতে হবে কত ডিগ্রি আছে। দেখো এই যে অ্যালকোহলটা দেখছো, এই অ্যালকোহলটা এই একটা যে কার্বনে কানেক্টেড সেই কার্বনটা একটা কার্বনে কানেক্টেড, তার মানে এই দিকের অ্যালকোহলটা কত ডিগ্রি, 1 ডিগ্রি। আর ওপরে যে অ্যালকোহলটা আছে দেখো এই অ্যালকোহলটা, ওটা যে কার্বনে কানেক্টেড সে এই দিকে একটা কার্বন এই দিকে একটা কার্বন, দুটো, তাহলে এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি, তাই না। তাহলে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি দুটোই প্রেজেন্ট আছে। তাহলে এই গ্রুপ বা সরি এই রিয়েজেন্ট কি কাজ করে, 1 ডিগ্রি যেটা তাকে ট্রান্সফার করে দেবে অ্যালডিহাইডে, আর 2 ডিগ্রি যেটা তাকে ট্রান্সফার করে দেবে কিটোনে, তাই না। তাহলে দেখো কিভাবে কম্পাউন্ড ফরমেশন করব আমরা, দেখো এই গ্রুপটা কিটোনে ট্রান্সফার হয়ে গেল, এই তারপরে এইখানে CHO, ঠিক আছে, ঠিক করলাম তো। দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক। দেখো তাহলে কি চেঞ্জটা এলো একবার ভালো করে লক্ষ্য করো, দেখো এই জায়গায় 2 ডিগ্রি অ্যালকোহল, সেই 2 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হয়ে গেছে না কিটোন গ্রুপে ট্রান্সফার হয়ে গেছে। এবং এটা 1 ডিগ্রি অ্যালকোহল, দেখো 1 ডিগ্রি অ্যালকোহল কিসে ট্রান্সফার হয়ে গেছে না অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। এইটি হচ্ছে PCCর কাজ। এইবারে এই ইন্টারেস্টিং রিয়েজেন্টটা নিয়ে এসো,
এইটা। তো MnO2 কি কাজ করে তোমাদেরকে আগে আমি শেখালাম, MnO2 কেবলমাত্র অ্যালাইলিক অ্যালকোহলের জারণ করে, মানে অ্যালাইলিক অ্যালকোহল বা বেঞ্জাইলিক, এখানে বেঞ্জাইলিক তো নেই, তো অ্যালাইলিক অ্যালকোহলের জারণ করে। তাহলে এই জায়গায় অ্যালাইলিক অ্যালকোহল কোনটা এটা তোমাকে আগে জাজমেন্ট করতে হবে। তো দেখো এই যে অ্যালকোহলটা এইটাই আমাদের অ্যালাইলিক অ্যালকোহল না? কেন? এই দেখো CH2 ডবল বন্ড CH, তারপরে CH2, তাহলে এই যে কার্বনটা দেখতে পাচ্ছ এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, এবং এখানে যে অ্যালকোহলটা লাগানো আছে সেটা অ্যালাইলিক অ্যালকোহল। এ শুধুমাত্র একেই জারণ করে অ্যালডিহাইডে। তাহলে কি প্রোডাক্ট দেখতে পাবো? OH, এই বোঝা গেল? এই গ্রুপটার কোনো রকম জারণ হবে না, কারণ এ কিন্তু অ্যালাইলিক অ্যালকোহলেরই জারণ করতে পারে, অন্য কোনো গ্রুপে জারণ করতে সক্ষম নয়। তাই কেবলমাত্র এইখানের যে অ্যালাইলিক অ্যালকোহল, এই যে অ্যালকোহলটা দেখলে এটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল, সেই অ্যালাইলিক অ্যালকোহল থেকে ও কিসে ট্রান্সফার করে দিল না অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফার করে দিল, ঠিক আছে? আর অন্য যে অ্যালকোহলটা ছিল এটা তো অ্যালাইলিক অ্যালকোহল নয়, তাকে দেখো জারণ করতে পারলো না। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই কোশ্চেনটাতে এসো। দেখো কি বলেছে এখানে, প্রথমে রিয়েজেন্ট দেওয়া আছে দেখো CrO3 এবং তার সাথে পিরিডিন দেওয়া আছে। এটা পিরিডিনের স্ট্রাকচার পড়ালাম আমি একটু আগেই। দেখো এইটা পিরিডিন স্ট্রাকচার, এটা বেস, পিরিডিন হচ্ছে একটা বেস। তাহলে এটা কোন রিয়েজেন্ট, রিয়েজেন্টটা আইডেন্টিফাই করতে পারছো কি? দেখবে এইটা একটা মাইল্ড বা উইক অক্সিডাইজিং রিয়েজেন্ট লিখেছিলাম, কলিন্স রিয়েজেন্ট, ঠিক আছে? তো এই রিয়েজেন্টটা হচ্ছে কলিন্স, এটা হচ্ছে কলিন্স রিয়েজেন্ট হলো। তাহলে কলিন্স রিয়েজেন্ট কি করে না, কলিন্স রিয়েজেন্ট হচ্ছে একটা উইক। তাহলে উইক হলে এবার তোমাকে দেখতে হবে যে অ্যালডিহাইডটা এখানে, সরি অ্যালকোহলটা এখানে কত ডিগ্রি আছে। তাহলে উইক হলে কি হবে, যদি উইক হয় তাহলে সে 1 ডিগ্রি অ্যালকোহল থাকলে তাকে করে দিবে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি থাকলে তো সবেতেই কিটোন হয়। তাহলে দেখো এইখানে যে ওইচটা আছে এইটা কটার সাথে যুক্ত, এদিকে একটা এদিকে একটা, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি থাকলে উইক থাক স্ট্রং থাক সবেতেই প্রোডাক্ট কি হয়, কিটোন হয়। তাহলে সিম্পল একটা কিটোন গ্রুপ লাগিয়ে দাও, এইটা, ঠিক আছে? তাহলে কিসে ট্রান্সফার হলো দেখো, অ্যালডিহাইড যে গ্রুপটা তুমি নিয়েছিলে সেই অ্যালডিহাইড গ্রুপটা ট্রান্সফার হয়ে গেল কোন গ্রুপে না কিটোন গ্রুপে ট্রান্সফার হয়ে গেল, হয়েছে? আচ্ছা, এরপরে নিয়ে নাও এই কম্পাউন্ডটাকে একে রিয়াকশন করানো হয়েছে দেখো কার সাথে না K2Cr2O7 এবং H+, মানে এইটা ভাষাতে লেখা নেই, যেমন আমরা যখন থিওরি পড়ছিলাম লিখছি না অ্যাসিডিফাইড KMnO4, অ্যাসিডিফাইড K2Cr2O7, তো এই H+ মানে এটা অ্যাসিড রয়েছে, অ্যাসিডই তো H+ আয়ন দেয়, তার মানে এটা আলটিমেট কি আছে না অ্যাসিডিফাইডই আছে, হলো? এবং এটা কিরকম টাইপের যৌগ বা কিরকম টাইপের রিয়েজেন্ট তোমরা জানো, এটা হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট, তাই না? তাহলে স্ট্রং কি করে, একই তো কাজ করে, ও তো কিটোন করে 2 ডিগ্রি অ্যালকোহলকে, তাহলে একই রকম সেম এখানেও কিটোন করে দাও, ঠিক আছে? তাহলে এও কি করলো না এই 2 ডিগ্রি অ্যালকোহলকে ট্রান্সফার করে দিল কোন গ্রুপে না কিটোন গ্রুপে ট্রান্সফার করে দিল। ক্লিয়ার? নোট ডাউন করে না দুটো রিয়াকশন।